ওই বুড়িগঙ্গা নীল নদীরে মোর একটি কথা শোন, তোর নীল ঢের ওই কলকল ধ্বনি কেড়েছে আমার মন। আমি শুনেছি তোর নূপুরের ধ্বনি, দেখিনি তো তোর সাজ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমরা কথা বলতেছি ঢাকা জেলার বুড়িগঙ্গা নদীর পার থেকে। প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আপনাদেরকে দেখাবো বলে ঢাকা জেলার হাজারীবাগে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে। মানুষ পারাপারের জন্য এই ঘাটটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ঘাট। এই ঘাটটি হচ্ছে হাজারীবাগে গুদারাঘাট নামে পরিচিত। এই পার থেকে ওই পার মাঝি ভাই পার করে দেয় জন প্রতি 10 টাকার বিনিময়। বুড়িগঙ্গা নদীটি একটি জোয়ার ভাটার নদী। এই নদীটি ধলেশ্বরী এবং তুরাগ নদীর সাথে মিশ্রিত। এই নদীটি আয়তনে 27 বর্গ কিলোমিটার বড়। এই নদীটি বেশিরভাগ অংশ ঢাকায় অবস্থিত, যেমন নারায়ণগঞ্জ, সদরঘাট, হাজারীবাগ, কারমাঙ্গীরচর। এই নদীটি ঢাকার জন্য একটি গুরুত্বপূর্ণ নদী। বিভিন্ন মালামাল নেওয়া আনার জন্য গুরুত্বপূর্ণ। তাই তো এই নদীতে ছোট বড় বিভিন্ন নৌযান চলাচল করে সবসময়। যদিও বুড়িগঙ্গা নদীটি মানুষের দখলদারিত্বের জন্য দিন দিন ছোট হয়ে যাচ্ছে, তবুও এই নদীটি অসংখ্য মানুষের জীবন জীবিকায় অনেক বড় একটি ভূমিকা রেখেছে। যদিও এই নদীটি ঢাকার বুকে অবস্থিত, তবুও এই নদীতে ছোট বড় নৌকা ট্রলার নিত্যদিন চলাচল করে থাকে। এই নদীতে নদীতে এখন ভাটা। নদীতে দিন দুবার ভাটা জোয়ার লেগে থাকে। এ আসা এ যাওয়া, এই তো এক খেলা জোয়ার ভাটার বেলায়। জোয়ারে বা ভাটায় নিত্যদিন যাওয়া আসায় দিনভর কখনো বইটা বাওয়া নৌকায়, কখনো ট্রলারে করে আসা যাওয়া করে থাকে এখানকার স্থানীয়রা। নিধর জলের বুকে ঢেউয়ের ধোলা লাগিয়ে আবারও একটি ট্রলার ছুটে চলেছে নদীর বুকে। শান্ত সবুজ চেহারার বুড়িগঙ্গা, তার বুকে দাপিয়ে বেড়ানো জনযানগুলি যে অতটা শান্ত নয়, তা তাদের আচরণে প্রকাশ পায়। নদী বলে কথা, তাই তো এখানে দেখার জন্য, ঘোরার জন্য প্রতিদিন মানুষ এসে থাকে এখানে। প্রিয় বন্ধুরা,
আমি আর ভিডিও বেশি লম্বা করব না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।